আমরা আগের ভিডিওতে স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা ডিসকাস করেছিলাম যে একটা স্ট্রিংকে পাইথনে আমরা দুভাবে ইন্ডেক্সিং করতে পারি। আমরা একটা প্রসেস নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা প্রথম ক্যারেক্টার থেকে ইন্ডেক্সিং আরম্ভ করেছিলাম এবং সেটা শুরু হয়েছিল 0 দিয়ে। তাহলে 0 1 2 3 করে আমরা নাম্বারিং করতে করতে লাস্ট ক্যারেক্টার অবধি পৌঁছেছিলাম এবং এই ক্যারেক্টারের ইন্ডেক্স কত হয়েছিল, ছিল হচ্ছে 11। 12টা ক্যারেক্টার আছে, তাহলে 0 থেকে শুরু হলে 11-এ গিয়ে শেষ হবে। এটা একটা প্রসেস ইন্ডেক্সিং এর, কিন্তু পাইথনে আরো একটা প্রসেস আছে, সেটাও আমাদের জেনে রাখা দরকার। ইন্টারভিউতে কিন্তু সেই সেকেন্ড প্রসেস অফ ইন্ডেক্সিং থেকেও প্রশ্ন আসে, তো সেইটা আমরা জানবো। কিরকম, যে আমরা প্রথম ক্যারেক্টার থেকে ইন্ডেক্সিং আরম্ভ করতে পারি এবং প্রথম থেকে আমরা শেষ অবধি নাম্বারিং করতে করতে যেতে পারি। আর একটা উপায় হলো আমরা লাস্ট ক্যারেক্টার থেকে ইন্ডেক্সিং আরম্ভ করব এবং লাস্ট ক্যারেক্টার থেকে আমরা ইন্ডেক্সিং করতে করতে নাম্বারিং করতে করতে আমরা শেষ থেকে শুরুর দিকে আসব। আগের পর্বে আমরা শুরু থেকে শেষের দিকে গিয়েছিলাম, এই পর্বে আমরা নাম্বারিংটা শেষ থেকে শুরুর দিকে আমরা করব। কিরকম, তাহলে এটা হচ্ছে লাস্ট ক্যারেক্টার, তাহলে লাস্ট ক্যারেক্টারের ইন্ডেক্স হচ্ছে -1, -1। এবার শেষ থেকে আমরা শুরুর দিকে আসব, তাহলে এবার এই ক্যারেক্টারের ইন্ডেক্স হচ্ছে -2, এইটার ইন্ডেক্স হচ্ছে -3। তাহলে এইভাবে আমরা শেষ থেকে শুরুর দিকে আমরা আসব ইন্ডেক্সিং করতে করতে। -9, -10, -11, -12। তাহলে আমাদের যতগুলো ক্যারেক্টার ছিল এই স্ট্রিং এ সবাইকে আমরা ইন্ডেক্সিং করে দিয়েছি। তাহলে এইবার যদি আমাদের কোনো একটা ক্যারেক্টারকে পেতে হয়, ধরো এই ক্যারেক্টারটা যদি আমাদের পেতে হয়, তাহলে আমরা কিভাবে পাবো? আমাদের প্রসেসটা কিন্তু সেম, আগের পর্বে যা আলোচনা করেছি প্রসেসটা কিন্তু সেম। তাহলে প্রসেসটা হচ্ছে সবার প্রথমে আমাকে ভেরিয়েবল নেমটা লিখতে হবে, যে ভেরিয়েবলের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটাকে স্টোর করেছি সেই ভেরিয়েবলের নেমটা লিখব। তাহলে সেই ভেরিয়েবলের নেমটা কি আছে, my_str1। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের ভেরিয়েবল নেমটাকে লেখা, তারপরে ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, এবং এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা কি বসাবো, যে ক্যারেক্টারটা পেতে চাই সেই ক্যারেক্টারটা যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটাকে আমরা বসিয়ে দেব এখানে। তাহলে -6 এ আছে, তাহলে আমরা ব্র্যাকেটের মাঝে বসিয়ে দেব -6। এবার যদি আমরা এটাকে রান করি, আমরা কিন্তু এই ক্যারেক্টার ক্যাপিটাল ডব্লিউটাকে পেয়ে যাব। তো এটাকে রান করে একবার দেখা যাক। তাহলে জুপিটার নোটবুকে আমরা এই ভেরিয়েবলটা সবার প্রথমে ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবলের নামটা লিখব, তারপরে ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট দেব এবং এই দুটো ব্র্যাকেটের মাঝে একটা ভ্যালিড ইন্ডেক্স বসিয়ে দেব। তাহলে এই ইন্ডেক্সটা বসিয়ে দিলাম। এবার আমি এই সেলটাকে রান করছি, তাহলে আমি কি পেলাম, ক্যাপিটাল ডব্লিউ। -6 ইন্ডেক্সে আমাদের ক্যাপিটাল ডব্লিউ ছিল, সেটা আমরা পেয়ে গেলাম। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, ধরো আমরা এই ক্যারেক্টারটা পেতে চাই, তাহলে আমরা কি করব, সবার প্রথমে ভেরিয়েবল নেম, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, আর এই দুটো ব্র্যাকেটের মাঝে আমরা এই ক্যারেক্টারটা যে ইন্ডেক্সে আছে সেই ইন্ডেক্সটাকে তাহলে আমরা এখানে বসিয়ে দেব, তাহলে -2। তাহলে এবার যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা এই ক্যারেক্টারটাকে পেয়ে যাব। এটা সি ইন জুপিটার নোটবুক। তাহলে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে my_str1, তারপর ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, এবং এটার মাঝে আমরা বসিয়ে দিলাম -2। সেলটাকে রান করাচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম এই ক্যারেক্টারটা। -2 ইন্ডেক্সে ক্যারেক্টারটা ছিল ডি, সেটা আমরা পেয়ে গেলাম। এবার ধরো যদি বলা হয় যে একদম লাস্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং কে কিভাবে পাবে, ভেরি সিম্পল। লাস্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং কে যদি পেতে হয়,
তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভেরিয়েবল নেমটা লিখবো, ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট, এবং এর মাঝে আমরা কি দেব, লাস্ট ক্যারেক্টার মানেই -1 দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমাদের কোনো কিছুই দেখার দরকার নেই, আমরা জাস্ট এই ব্র্যাকেটের মাঝে -1 বসিয়ে দেব, দ্যাটস ইট। যদি আমরা রান করি তাহলে এই পার্টিকুলার স্ট্রিং ভেরিয়েবলের একদম লাস্ট ক্যারেক্টারটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে পাইথনে কোনো একটা স্ট্রিং এর যদি লাস্ট ক্যারেক্টার পেতে হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে, তাহলে আমাদের প্রসেসটা হচ্ছে, আমরা -1 ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা আছে সেটাই আমাদের লাস্ট ক্যারেক্টার। তাহলে এটাকে রান করলেই আমরা লাস্ট ক্যারেক্টারটা পেয়ে যাব। ওকে, এবার দেখো যে আমরা যদি ফার্স্ট ক্যারেক্টারটা পেতে চাই, ফার্স্ট ক্যারেক্টারটা এই পার্টিকুলার স্ট্রিং এর ক্ষেত্রে ফার্স্ট ক্যারেক্টারটা আছে -12 ইন্ডেক্সে। তাহলে আমরা যদি এখানে -12 বসাই তাহলে আমরা ফার্স্ট ক্যারেক্টারটা পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল এইচ। কিন্তু ভুল করে -12 জায়গায় আমরা যদি -13 বসিয়ে দিই তাহলে কি হবে, আমাদের ইন্ডেক্সের রেঞ্জটা -1 থেকে -12 পর্যন্ত, কিন্তু আমরা ভুল করে -13 বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পাবো, আমি যদি রান করি সেলটা, আমি পাবো ইন্ডেক্স এরার, কারণ ওই ইন্ডেক্সে কেউ নেই। আমাদের স্ট্রিংটা শেষই হচ্ছে, মানে আমাদের স্ট্রিং এর ইন্ডেক্সের রেঞ্জটা -1 থেকে -12 পর্যন্ত। তাহলে আমি যখনই এই রেঞ্জের বাইরে চলে যাব তখনই কিন্তু আমরা এরার পাবো। পাইথন কিন্তু আমাদের একটা এরার মেসেজ দেখাবে, যেটাকে বলা হয় ইন্ডেক্স এরার। এবং কেন আমরা এটা পাচ্ছি, কারণ আমাদের যে রেঞ্জ -1 থেকে -12 সেই রেঞ্জের বাইরে আমরা বেরিয়ে গেছি, we have gone out of range. So this is the second way of indexing every character of a string in Python. তাহলে দুটো প্রসেসই আমরা জানলাম, এবং এই দুটো প্রসেসের উপর বেস করে আমরা এর পরবর্তী স্টেপ যেটা হচ্ছে স্লাইসিং আলোচনা করব। ওকে, string slicing in Python will be our second topic to discuss.